এই ছেলেটি যখন শিকার করতে গিয়ে জঙ্গলে ছিল তখন সে একটা অদ্ভুত নীল রঙের ঝকঝকে পাথর খুঁজে পায়। ছেলেটি বুঝতে পারেনি পাথরটি কতটা মূল্যবান। সে অজান্তেই সেই পাথরের বদলে তাজা মাংস নিতে যাচ্ছিল। দোকানদারের নীল পাথরটি খুবই পছন্দ হয়েছিল, কিন্তু যখন ছেলেটি জানায় যে পাথরটি সে পিছনে পাহাড়ি জঙ্গল থেকে পেয়েছে তখন দোকানদারের মুখ পুরো ফ্যাকাশে হয়ে যায়। টাকওয়ালা লোকটি সঙ্গে সঙ্গে পাথরটি ছেলেটির হাতে ফিরিয়ে দেয় এবং তাকে সতর্ক করে বলে যে পেছনে পাহাড়ি জঙ্গল রাজ্যের অধীনে। সে ছেলেটিকে বলে পাথরটি যেখানে পেয়েছো সেখানে ফিরিয়ে রাখতে, নইলে পুরো গ্রাম বিপদে পড়বে। এই বলে সে ছেলেটিকে দোকান থেকে বের করে দেয়। বাইরে এসে ছেলেটি দেখে সৈন্যরা চারিদিকে নীল পাথর সম্পর্কে জিজ্ঞাসাবাদ করছে। তখন সে নিশ্চিত হয় যে নীল পাথরটি সত্যি অমূল্য। সৈন্যদের তল্লাশি এড়াতে সে দ্রুত গ্রামে কাকার বাড়িতে গিয়ে থাকতে শুরু করে। বাড়িতে ফিরে সে সঙ্গে সঙ্গে নীল পাথরটি বের করে মনোযোগ দিয়ে দেখতে থাকে, কিন্তু যখন সে পাথরটিতে টোকা দেয় তখন তার মনে হয় পাথরটি ভেতরে ফাঁপা। এতে সে একটু অবাক হয়, কিন্তু সে আর বেশি ভাবার আগে কাকা তাকে মাঠে কাজ করতে ডাকেন। রাতে বিশ্রাম নিতে ফিরে এসে সে দেখে পাশে রাখা নীল পাথরটি নিজে থেকেই নড়াচড়া করছে। ছেলেটি অবাক হয়ে তাকিয়ে থাকে, মনে হচ্ছিল পাথরের ভেতর থেকে কিছু একটা যেন বেরিয়ে আসবে। হঠাৎ পাথরটি ফেটে যায় এবং তার ভেতর থেকে একটা নীল ড্রাগনের বাচ্চা বেরিয়ে আসে। ড্রাগনটিকে দেখে ছেলেটি ভীষণ খুশি হয়ে যায়। এতদিন যেটিকে সে পাথর ভাবছিল আসলে সেটি ছিল একটা ড্রাগনের ডিম। ছেলেটি সেই ছোট্ট প্রাণীটির দিকে হাত বাড়ায়। সে ড্রাগনটিকে ছুঁতে চায়, কিন্তু ছোঁয়ার সঙ্গে সঙ্গে এক ঝলমলে আলো দেখা যায় এবং ছেলেটি সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরে এসে দেখে ড্রাগনের বাচ্চাটি তার পাশেই শুয়ে আছে এবং তার হাতের মধ্যে একটা চিহ্ন তৈরি হয়েছে। ঠিক তখনই কাকা তাকে ডাক দেন। হঠাৎ শব্দ শুনে নীল ড্রাগনটি ভয়ে ঘাসের মধ্যে লুকিয়ে পড়ে। এরপর ছেলেটি বালতিতে করে তার জন্য দুধ নিয়ে আসে, কিন্তু ড্রাগনটি দুধের থলিটি শুঁকে নিয়ে সেটি ছিঁড়ে ফেলে। দুধ তার একদমই পছন্দ হয়নি। একটু পরে ছোট ড্রাগনটি লাফিয়ে গিয়ে একটা বস্তার পিছনে ঢুকে পড়ে। ছেলেটি এগিয়ে গিয়ে দেখে ড্রাগনটি একটা ইঁদুর খাচ্ছে। তখন সে বুঝতে পারে ড্রাগনটি আসলে মাংসাশী। মনে মনে সে হাসে, কারণ এই গুদামে অনেক ইঁদুর আছে যারা ড্রাগনের পেট ভরাতে পারবে। ছেলেটি ড্রাগনটিকে বাইরে ঘুরতে নিয়ে যাওয়ার কথা ভাবছিল, কিন্তু সন্ধ্যায় যখন সে একটা ধাবায় খাবার খাচ্ছিল তখন সে কয়েকজন সৈন্যকে দেখতে পায় যারা সবার তল্লাশি নিচ্ছিল। তল্লাশির সময় এক সৈন্যের নজর পড়ে তার উপর। সৈন্যটি মনে হচ্ছিল সে ছেলেটিকে আগে কোথাও দেখেছে। পরের দিন ছেলেটি ড্রাগনটিকে নিয়ে বাইরে আসে। সে তাকে উঠতে শেখাতে শুরু করে, কারণ উঠতে পারলেই সে খারাপ শক্তির হাত থেকে বাঁচতে পারবে। ছেলেটির সাহায্যে তরুণ ড্রাগনটি খুব দ্রুতই উঠতে শেখে। ড্রাগনটি পাখা ঝাপটাতে ঝাপটাতে ছেলেটি থেকে দূরে চলে যায়। এটা দেখে ছেলেটি মন খারাপ করে ফেলে, কিন্তু হঠাৎ তার তালুতে তীব্র ব্যথা শুরু হয়। তার হাতের চিহ্নটি জল করতে থাকে। ঠিক সেই সময় নীল ড্রাগনটি 10,000 মিটার উচ্চতায় বজ্রপাত আর বিদ্যুতের চমকের মধ্যে কয়েকশো মিটার বড় হয়ে যায়। আর যখন সেই বিশাল ড্রাগনটি আবার ছেলেটির কাছে ফিরে আসে তখন তাকে দেখে ছেলেটি ভয় পেয়ে যায়। সে ভাবতে থাকে কয়েক মুহূর্তের মধ্যেই ড্রাগনটি এত বড় হয়ে গেল কিভাবে। আর যখন সেই বিশাল ড্রাগনটি মানুষের ভাষায় ছেলেটির সঙ্গে কথা বলতে শুরু করে তখন ছেলেটির তো যেন হুঁশই উড়ে যায়।